মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত অনেকটা সময় পর নিয়োগ প্রক্রিয়া সহজ করার বিষয়ে নতুন ঘোষণা দিয়েছে দেশটি। এবার গৃহকর্মী নিয়োগ সহজ করতে কমানো হয়েছে ফি। দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশে নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। শনিবার গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জানা গেছে, গৃহকর্মী নিয়োগ সহজ করতে ফি কমিয়েছে কুয়েত। দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন পদক্ষেপ অনুসারে কুয়েতে গৃহকর্মী নিয়োগের জন্য ফিলিপাইনের নাগরিকদের ফি কমানো হয়েছে। বর্তমানে এই ফি নির্ধারিত হয়েছে 700 কুয়েতি দিনার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2,69,000 টাকা, এবং দেশটির ধার্য করা এই অর্থের মধ্যে বিমান ভাড়াও অন্তর্ভুক্ত। তবে নতুন এই ব্যবস্থায় কিছুটা হতাশ হবেন শ্রীলঙ্কানরা, কেননা শ্রীলঙ্কার গৃহকর্মীদের নিয়োগ ফি কিছুটা বেড়েছে। ভ্রমণ টিকেটের খরচ সহ শ্রীলঙ্কান গৃহকর্মীদের জন্য 750 দিনার ফি নির্ধারণ করেছে কুয়েত, বাংলাদেশি মুদ্রায় যা 2,88,000 টাকার বেশি গুনতে হবে লঙ্কান গৃহকর্মীদের। এছাড়া শুধু গৃহকর্মীই নয়, ড্রাইভার বা বাবুর্চি নিয়োগের ফি কমিয়ে 180 দিনার নির্ধারণ করা হয়েছে, এবং এই ফিতেও অন্তর্ভুক্ত আছে ভ্রমণের টিকিট। তবে গৃহকর্মী ভিসা পরিবর্তনের ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দিয়েছে দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। বলা হয়েছে, গৃহকর্মীদের অবশ্যই বর্তমান মালিকের কর্মস্থলে 1 বছর পূর্ণ হতে হবে এবং অন্য স্থানে কাজের জন্য বর্তমান মালিকের অনুমতিপত্র নিতে হবে। এছাড়া 50 কুয়েতি দিনার সরকারি ফি এবং প্রতি বছর আকামা নবায়নের সময় 10 দিনার ফি দিতে হবে। এদিকে দীর্ঘদিন অপেক্ষায় থাকা কুয়েতের লাখো প্রবাসী বাংলাদেশি ভিসা পরিবর্তনের সুযোগ দেওয়ার খবরে বেশ উচ্ছ্বসিত। তারা বলছেন, শর্তগুলো যদি সহজ হয় এবং তারা যদি মালিকের অনুমতি পায়, তাহলে দক্ষতার বিবেচনায় প্রাইভেট সেক্টরে ভিসা পরিবর্তন করে ইনকাম বাড়াতে পারবেন। এতে করে দেশের রেমিটেন্সের পরিমাণও বৃদ্ধি পাবে। সুমনা মুস্তফা, প্রবাস খবর।